আজকের ভিডিওটিতে জানাবো উপদেষ্টা মাহফুজ আলমের জন্মস্থান, শিক্ষাজীবন, রাজনৈতিক পরিচয় সহ নানা অজানা তথ্য। তাই ভিডিওটি শেষ অবধি দেখলে আপনি জানতে পারবেন এক তরুণ কিভাবে নেপথ্যে থেকে উঠে এলেন জাতীয় রাজনীতির কেন্দ্রে। 90 দশকের মাঝামাঝি দক্ষিণ বাংলার এক নিরিবিলি গ্রাম ইছাপুর। এখানেই 1995 সালের 31শে জানুয়ারি জন্ম নেন মাহফুজ আলম। ছোটবেলায় যেমন ছিলেন মেধাবী, তেমনি চিন্তাশীল। তার লেখাপড়ার হাতেখড়ি হয় গল্লাগ দারুচ্ছন্নাথ আলিম মাদ্রাসা থেকে, যেখানে তিনি দাখিল পাশ করেন। এরপর পড়েছেন রাজধানীর অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান কামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়, যেখানে তিনি আলিম পাশ করেন অসাধারণ ফলাফল সহ। তবে মাহফুজের গল্প শুধু একজন মেধাবী ছাত্রের নয়। 2015-16 শিক্ষাবর্ষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আর এখান থেকেই শুরু হয় তার আরেক পরিচয়ের উন্মোচন, একজন ছাত্র নেতা, একজন আন্দোলন কর্মী। 2024 সালে বাংলাদেশে কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চরমে, ঠিক তখনই একজন নীরব সংগঠক হিসেবে সামনে আসেন মাহফুজ। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির অন্যতম সমন্বয়ক। নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিয়েছেন, গঠন করেছেন আন্দোলনের রূপরেখা এবং হয়ে উঠেছেন একটি নতুন প্রজন্মের কণ্ঠস্বর। এই ভিন্নধর্মী নেতৃত্বই তাকে জায়গা করে দেয় 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে। আরও বিস্ময়কর হল, এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস তাকে বেছে নেন নিজের বিশেষ সহকারী হিসেবে। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে আয়োজিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, এই তরুণী 2024 সালের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মাস্টার মাইন্ড। এটাই মাহফুজ আলম, একজন নীরব সংগঠক, একজন চিন্তাবিদ আর একবিংশ শতাব্দীর নতুন ধারার সম্ভাবনাময় নেতা। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও এমন সেলিব্রিটিদের জীবনী এবং জীবনের অজানা অধ্যায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।